সো পরবর্তী যে সংগঠনটা আছে দেখি কি আছে, ইউএনএফপিএ, ইউনিপা বলে, ইউনিপা এটাকে বলা হয় ইউনিপা, জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল বা ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে এবং এটা সদর দপ্তর ছিল হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। এটাও মনে রাখতে হবে, এটাও নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। এবং বিশ্ব জনসংখ্যার যে রিপোর্ট, অর্থাৎ পৃথিবীতে যে এখন 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের যে রিপোর্টটা আছে এটা দিয়ে থাকে আছে ইউনিপা। এবার আছে ইউনিফেম। ইউনিফেম মানে আছে ফিমেলদের নিয়েই আসলে কাজ, ইউনিফেম দিয়ে বোঝাচ্ছে ফিমেল একটা বিষয়, অর্থাৎ নারী বিষয়ক তহবিল। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, এখানে আছে নারীদেরকে নিয়ে কাজ করা হয়। এটাও প্রতিষ্ঠিত হয়েছিল 1976 সালে এবং এই সংগঠনটারও সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। সদর দপ্তর গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। এরপর আছে ইউএনইউ, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ তাদের কার্যক্রম পরিচালনা করার ফলে একসময় এসে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, যেটা পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি। প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে এবং এটা প্রতিষ্ঠিত করা হয়েছে জাপানের টোকিওতে। টোকিওতে রয়েছে আমাদের জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিওতে অবস্থিত। বাংলাদেশে কিন্তু একটা সংগঠনের বিশ্ববিদ্যালয় আছে, ওআইসি এর বিশ্ববিদ্যালয়, আইইউটি, ইসলামী ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা অবস্থিত বাংলাদেশে। ওআইসির একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম হচ্ছে আইইউটি, এটা অবস্থিত হচ্ছে বাংলাদেশে। ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, সার্ক ইউনিভার্সিটি নয়াদিল্লিতে অবস্থিত, সার্ক বিশ্ববিদ্যালয় এটা অবস্থিত কিন্তু নয়াদিল্লিতে, মনে রাখতে হবে এটা অবস্থিত নয়াদিল্লিতে। এবং আরেকটা কথা বলে রাখি, নয়াদিল্লিতে এটা আছে মনমোহন সিং, কংগ্রেসের আগের আছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এটা প্রতিষ্ঠিত করছে নয়াদিল্লিতে। তো এরপরে যেটা আছে যে যে সংগঠন আছে একটু দেখি, আইপিসিসি। আইপিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট মানে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এরা কাজ করে থাকে। আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। এর নিজস্ব কোনো সদর দপ্তর নাই, অর্থাৎ এর কোনো সদর দপ্তর লাগে না এবং এটা নোবেল পুরস্কার পাইছিল 2007 সালে। এটাও কিন্তু নোবেল পুরস্কার পাইছেন এবং সেটা কত সালে, 2007 সালে। এরপরে যে সংগঠনটা আছে সেটা হচ্ছে আইএমএফ। আইএমএফ মানে হচ্ছে আন্তর্জাতিক মানিটারি ফান্ড, মানে মুদ্রা তহবিল। এটার পূর্ণরূপ হচ্ছে, আইএমএফ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 17 ডিসেম্বর 1945 সালে। এটার সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। মনে রাখতে হবে আমেরিকা সব সময় কয়েকটা জিনিস আসলে ছাড়ে না, টাকা পয়সা কখনো ছাড়ে না, আরেকটা জিনিস কখনো ছাড়ে না, সেটা হচ্ছে অস্ত্রপাতি কখনো ছাড়ে না। সো অস্ত্রপাতি আর টাকা পয়সা রিলেটেড যত সংগঠন আছে সব ঢোকাই দিবেন হচ্ছে আমেরিকায়, নিউ ইয়র্ক অথবা ওয়াশিংটন ডিসিতে। সো ওয়াশিংটন ডিসিতে আসলে খুব বেশি একটা সংগঠনের সদর দপ্তর নাই, শুধুমাত্র আইএমএফ এর সদর দপ্তর আছে, যার কারণে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখেন এটা। আইএলও, আইএলও মানে হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত এবং এটা নোবেল পুরস্কার পাইছে, সেটা হচ্ছে 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। সদর দপ্তরটা মনে রাখতে হবে। এরপর আছে হু, WHO, হু। যেহেতু আমরা নার্সিং অ্যাডমিশন টেস্ট দিব, হু মানে হচ্ছে স্বাস্থ্যের সাথে রিলেটেড, সো স্বাস্থ্যের সাথে রিলেটেড জিনিসটা আমাদের মনে রাখতে হবে। হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠিত হয়েছে 7 এপ্রিল 1948 সালে। এটার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। মনে রাখতে হবে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। ডাব্লিউটিও, ডাব্লিউটিও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্যিক সংস্থা। বিশ্ব বাণিজ্যিক এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে 1 জানুয়ারি 1995। এই প্রতিষ্ঠাগুলো বেশ একটা ইম্পর্টেন্ট না, সদর দপ্তর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরও সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। মনে রাখতে হবে জেনেভা, সুইজারল্যান্ডে এরও সদর দপ্তর অবস্থিত। ডাব্লিউটিও, বিশ্ব পর্যটক সংস্থা, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব পর্যটক সংস্থা, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1952 সালে। সদর দপ্তর অবস্থিত হচ্ছে মাদ্রিদ, স্পেনে অবস্থিত। তারপরে আছে ইউনেস্কো, জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ইউনাইটেড নেশনস এডুকেশনাল
সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এইটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 16 নভেম্বর এবং ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিস, ফ্রান্সে। এটা মনে রাখবেন, প্যারিস, ফ্রান্সে। খুব কম পাওয়া যায় কিন্তু প্যারিস, ফ্রান্সে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোই আমাদের যে মাতৃভাষা বাংলা, বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে কিন্তু ইউনেস্কো। জাতিসংঘের যে ইউনেস্কোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবেও কিন্তু স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এরপর যেটা আছে সেটা হচ্ছে IAEA, অর্থাৎ এটা হচ্ছে পারমাণবিক বিষয়গুলা নিয়ে, অর্থাৎ বিশ্ব আণবিক শক্তি সংস্থা, অর্থাৎ পারমাণবিক বিষয়গুলা নিয়ে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1957 সালে এবং এটার যে সদর দপ্তর সেটা অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়। এই যে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, নোবেল শান্তি পুরস্কার পায় 2005 সালে। সালটা মনে রাখবেন, ভিয়েনা, অস্ট্রিয়া আছে সদর দপ্তর, 2005 সালে নোবেল শান্তি পুরস্কার পাইছে। এরপর যে সংগঠন আছে সেটাকে বলে FAO, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটাও প্রতিষ্ঠিত হয় 1945 সালের 16 অক্টোবর এবং এটার সদর দপ্তর অবস্থিত রোম, ইতালিতে। ফাও এর সদর দপ্তর অবস্থিত। ইফাদ বলে ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি উন্নয়ন তহবিল। ইফাদ বলে ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এটার সদর দপ্তর রোম, ইতালিতে। খাবার দাবার যা পাবেন সব রোমে ঢুকাই দিবেন। খাবারের সাথে রিলেটেড, খাবার কৃষির সাথে রিলেটেড যা কিছু পাবেন রোমে ঢুকাই দিবেন। মনে রাখবেন, খাবার আর কৃষির সাথে যা কিছু পাবেন রোমে ঢুকাই দিবেন। সো এটাও ইতালি, রোমে অবস্থিত। আন্তর্জাতিক অপরাধ, এই আছে আমাদের যে সংগঠনগুলো আছে, জাতিসংঘের যে সংগঠনগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা জানলাম এবং দেখলেন যে অধিকাংশ সংগঠনের সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত, জেনেভাতে অবস্থিত। তো এখানে কিন্তু একটা কমন জিনিস আছে, যাদের শেষে দেখবেন যে ডাব্লু এবং লাস্টে আছে, সবসময় মনে রাখবেন যে ডাব্লু এবং লাস্টে আছে ও। এই যে সংগঠনগুলো দেখবেন ডাব্লু আর ও, এইগুলা ম্যাক্সিমাম আছে সব আছে জেনেভাতে অবস্থিত। ম্যাক্সিমাম সব আছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। শুধুমাত্র আছে WTO এর সদর দপ্তরটা আছে মাদ্রিদে অবস্থিত। এছাড়া ম্যাক্সিমাম দেখেন ডাব্লু আর লাস্টে যেটা ও আছে তাদের সদর দপ্তর সব জেনেভাতে অবস্থিত। তাদের ডাব্লু এবং ও দেখেন এখানে ও আছে, তাহলে ও থাকলে কি হবে, জেনেভা। পরবর্তী গুলা দেখেন, যদি দেখি পরের গুলা যদি আমরা একটু দেখি, আর কই আছে জেনেভা ম্যাক্সিমাম সবই জেনেভাতে যাবে। এই যে দেখেন লাস্টে আছে কি আছে, ডি আছে, ইউডি। এটা একটু আলাদা, ব্যতিক্রম আছে কিছু, আবার ব্যতিক্রম আছে। সো এই জন্য মনে রাখবেন ডাব্লু আর ও থাকলে, সব যে ডাব্লু আর ও থাকলে, যদি প্রথমে ডাব্লু থাকে তাহলেও সেটা হচ্ছে জেনেভাতে চলে যায়, আর শেষে ও থাকলে সেটাও জেনেভাতে চলে যায়। এটা একটা শর্ট টেকনিক, বাট শর্ট টেকনিক দিয়ে সবগুলো হয় না, কারণ ব্যতিক্রম রয়েছে প্রচুর পরিমাণে, যার কারণে শর্ট টেকনিক খুব বেশি আমি বলতেছি না। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত বা ICC। আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। যে বিচার পরিচালনার জন্য আদালত গঠন করা হয় সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ। যা আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীন, কিন্তু জাতিসংঘের সাথে এর কোনো সম্পর্ক নাই। আন্তর্জাতিক আদালত কিন্তু জাতিসংঘের কিছু নাই, একটা কিন্তু একটা স্বাধীন। বিচারকের সংখ্যা থাকে 18 জন, যার মধ্যে পুরুষ থাকবে 11 জন, নারী থাকে 7 জন। এক নজরে আমরা একটু জাতিসংঘের যে ইনফরমেশন গুলা পড়লাম এগুলো একটু এক নজরে দেখে নিই। জাতিসংঘের দিবসটা হচ্ছে 24 অক্টোবর। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র 193টি। জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টি। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। অঙ্গ সংগঠন আছে 6টি। ভাষা আছে 6টি, দাপ্তরিক ভাষা 6টি, আরবি, ফার্সি, ইংরেজি, চাইনিজ, স্প্যানিশ এবং রুশ। অফিসিয়াল ভাষা হচ্ছে 2টি, ইংরেজি এবং ফরাসি, এই দুইটা হচ্ছে অফিসিয়াল ভাষা। সর্বশেষ সদস্য হয়েছে দক্ষিণ সুদান 2011 সালে। জনসংখ্যায় ছোট দেশ হচ্ছে ট্রু ভ্যালু, আর বড় দেশ হচ্ছে চীন। যদি এখন আর চীন আর থাকবে না, হয়তো ভারত হয়ে যাবে এক সময়। আয়তনে ছোট দেশ হচ্ছে মোনাকো, বড় দেশ হচ্ছে রাশিয়া। আয়তনে একটা জিনিস আর জনসংখ্যা একটা জিনিস। জনসংখ্যায় কিন্তু ট্রু ভ্যালু আর আয়তনে কিন্তু মোনাকো, সো দুইটা জিনিস কিন্তু আলাদা।
বর্তমান মহাসচিবের নাম হচ্ছে এন্তোনিও গুতেরেস, যিনি আছে পর্তুগালের, আর নবম আছে মহাসচিব। এখন আমরা একটু দেখবো যে জাতিসংঘের যে আন্তর্জাতিক কিছু দিবস আছে, যে দিবসটা শুধুমাত্র একটা দেশের জন্য সীমাবদ্ধ না, এটা প্রত্যেকটা দেশের জন্যই কার্যকর। তো এমন কিছু দিবস আছে। তো সর্বপ্রথম যেটা আছে যে 2 জানুয়ারি, 2 জানুয়ারি হচ্ছে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। তারপর আছে 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তারপর আছে 8 মার্চ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8 মার্চ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 21 মার্চ, 21 মার্চ হচ্ছে বিশ্ব বন দিবস, অর্থাৎ বন নিয়ে যে কাজগুলো হয় সেটা 21 মার্চ হয়। 22 মার্চ ওই দিনে একটা দিবস, সেটা হচ্ছে বিশ্ব পানি দিবস। তাহলে এইগুলোর মধ্যে কিন্তু নারীরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সো নারীরটা একটু ভালো করে পড়বেন। এরপর আছে 7 এপ্রিল, 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। 8 মে, 8 মে হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস। তারপর আছে 5 জুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্ব পরিবেশ দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এটা। এরপরে আছে 26 জুন, 26 জুন হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 24 আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস। 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস, অর্থাৎ নিজের নামটা লিখার যে সাক্ষরতা, এই যে আমার নাম যদি লিখি নাজমুল, এই যে নামটা লিখতেছি এটাই হচ্ছে যে সাক্ষরতা দিবস, হচ্ছে কি 8 সেপ্টেম্বর। এরপর আছে 21 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। আর হচ্ছে 5 অক্টোবর, এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 অক্টোবরকে বলা হয় বিশ্ব শিক্ষক দিবস। সো 5 অক্টোবর এটা কিন্তু মনে রাখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিশ্ব শিক্ষক দিবস। এরপর আছে 16 অক্টোবর, 16 অক্টোবরকে বলা হয়েছে বিশ্ব খাদ্য দিবস। 24 অক্টোবরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস, AIDS, এইডস দিবস। এইডস কিন্তু একটা ভাইরাস, এই HIV ভাইরাসের কারণে এইডস হয়। এই দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। 10 ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, প্রথমেই পড়ছিলাম, এটা মনে রাখতে হবে। 10 ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। তো এই যে কথাগুলো বলছি, বা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বলে দিছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বলে দিছি এইগুলা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, মানে ওইগুলা না পড়লে কখনোই কিছু করা যাবে না। আর বাকি যেগুলা বলছো এগুলা চোখের দেখা দেখে চলে যাইতে হবে, ওকে। এখন এটাই ছিল আমাদের জাতিসংঘ সম্পর্কে সামগ্রিক একটা আলোচনা, যে জাতিসংঘ সম্পর্কে আপনারা কি পড়বেন, কোথা থেকে কতটুকু পড়বেন, এটা সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা। এবং জাতিসংঘের যে 6টা ডিপার্টমেন্ট আছে তাদের সম্পর্কে আমরা পড়াশোনা করছি, এবং জাতিসংঘ কিভাবে পৃথিবীতে কাজ করতেছে সেটাও কিন্তু আমরা আলোচনা করছি। সো এখন আমরা জাতিসংঘের পরবর্তী যে টপিকটা আছে, আঞ্চলিক যে সংগঠনগুলো আছে এইগুলো আমরা একটু দেখব। তো পৃথিবীর যে 7টা মহাদেশ আছে, 7টা মহাদেশের কিন্তু 7টা সংগঠন আছে। যেমন এশিয়ার আছে, এশিয়ার একটা সংগঠন আছে, তেমনি ইউরোপের একটা সংগঠন আছে, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, খুবই পাওয়ারফুল একটা সংগঠন। ইউরোপীয় দেশসমূহের সর্ববৃহৎ অর্থনৈতিক জোটের নাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ ইউরোপের দেশগুলোকে মিলে তারা একটা অর্থনৈতিক জোট করছে যার নাম দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালের 1 নভেম্বর। সালটা মনে রাখতে হবে, ডেট হয়তো দরকার নাই, সালটা মনে রাখতে হবে। ইইউ প্রতিষ্ঠিত হয় 1993 সালে। ইইউর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 15টি রাষ্ট্র, অর্থাৎ ইউ যখন প্রতিষ্ঠা হয়েছে তখন 15টি রাষ্ট্র ওইখানে সিগনেচার করে তাদের সাথে এক হয়েছে। ইউর বর্তমান সদস্য হচ্ছে 27টি, এটা একটু মনে রাখবেন, 27টি। 2020 সালের 31 জানুয়ারি যুক্তরাষ্ট্র ইউ থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায়, যুক্তরাজ্য মিন্স হচ্ছে ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় বর্তমানে দেশ আছে 27টি। আগে ছিল হচ্ছে 28টি, বাট বর্তমানে আছে হচ্ছে 27টি, এটা একটু মনে রাখতে হবে। এবং বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রথম যেটা আসবে, ইউরোপীয় ইউনিয়ন, এটা হচ্ছে ইউরোপের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট, এবং এই ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমানে সদস্য রাষ্ট্র আছে 27টি। সর্বশেষ যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে 2020 সালের 31 জানুয়ারি।
এরপরে যে দেশটা আছে যে আছে ইউরোপীয় ইউনিয়নের তো সদর দপ্তরটা আমাদের পড়তে হবে। এর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়ামে। ব্রাসেলস বেলজিয়ামে আছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরটা অবস্থিত। ইউরো অ্যাসোসিয়েট বা সহযোগী দেশ, সহযোগী যেমন পর্যবেক্ষক ছিল দুইটা দেশ জাতিসংঘের, ফিলিস্তিন ছিল, তেমনি আসছে আর ভ্যাটিকান সিটি ছিল, তেমনি আসছে তুরস্ক হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর সদস্য না, এরা অ্যাসোসিয়েট বা সহযোগী দেশ। অর্থাৎ তুরস্ক চেষ্টা করতেছে অনেকদিন ধরে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য, বাট ইউরোপীয় ইউনিয়ন ওদেরকে নিবে না, যে তুরস্ককে আমরা চাই না। ইউ এর একক মুদ্রা হলো ইউরো। অর্থাৎ এই যে ইউরো, এটা এই যে 27টা দেশ আছে, 27টা দেশের আলাদা কোনো মুদ্রা নাই, তারা প্রত্যেকটা দেশেরই একই মুদ্রার নাম তার আছে ইউরো। এবং এই 27টা দেশের আরেকটা সুবিধা আছে, অবাধে একজন আরেক জায়গায় কিন্তু চলাচল করতে পারে। যেমন বেলজিয়ামের মানুষজন যে ইংল্যান্ডে বসবাস করতে পারে, ইংল্যান্ডে না, বেলজিয়ামের মানুষজন ফ্রান্সে যাইতে পারে, ফ্রান্সের মানুষজন ইতালিতে যাইতে পারে। সো ইউভুক্ত একমাত্র এশীয় দেশ যারা আছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত আছে সেই দেশটার নাম হচ্ছে সাইপ্রাস। যদিও এরা ইউরোপের দেশ না, তবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে আর কি। ইউ এর বাইরে ইউরোকে তাদের নিজস্ব মুদ্রা হিসেবে ঘোষণা করেছে কসোভো। কসোভো দেশটা এই ইউরোকে তাদের নিজস্ব মুদ্রা হিসেবে ঘোষণা করেছে যে আমি ইউরোপীয় ইউনিয়ন না ঠিক আছে, বাট ইউরোই হচ্ছে আমার মুদ্রা। এরপর আছে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য গণভোট অনুষ্ঠিত হয় তুরস্কে। তুরস্কে আসছে ইউরোপীয় ইউনিয়নে যে আমি কি যাব কি যাব না, যাব কি যাব না, এই জন্য কি করছে, সরকার তো সিদ্ধান্ত নিতে পারতেছে না, তখন জনগণের উপর ছাড়িয়ে দিছে যে আমরা গণভোট করব, সেই গণভোটে যারা জিতবে তারাই, যে দল জিতবে তারাই হচ্ছে এখানে আসবে। তো সেটা করছে কারে, সেটা করছিল হচ্ছে তুরস্ক। তুরস্ক আর ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার জন্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার যে কাজ করছিল সেটা করছিলেন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যে থাকবো না, এই যে সিদ্ধান্ত এটা নিয়েছিল হচ্ছে ইংল্যান্ড বা যুক্ত রাজ্য। পয়েন্টটা মনে রাখতে হবে, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য গণভোট করছে তুরস্ক, আর বের হয়ে আসার জন্য গণভোট করছে আসছে ইংল্যান্ড বা যুক্তরাজ্য। এই পয়েন্টটা একটু মনে রাখেন। এরপর যেটা আছে আফ্রিকান ইউনিয়ন, অর্থাৎ আফ্রিকা মহাদেশের যে দেশগুলো আছে তাদের সমন্বয়ে যে মহাদেশ যে ইউনিয়নটা আছে সেটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়নের যাত্রা শুরু হয়েছে, সালটা মনে রাখতে হবে 2002 সালে। কোথায়? দক্ষিণ আফ্রিকার ডারবানে। এই পয়েন্টটা মনে রাখেন। আর আফ্রিকান ইউনিয়ন বা AU, আফ্রিকান নেশন, এটার যে বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 55টি। সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্রিস আবাবায়। ইথিওপিয়া তার রাজধানী আদ্রিস আবাবায় হচ্ছে ইউ বা আফ্রিকান নেশনের সদর দপ্তরটা অবস্থিত, মনে রাখতে হবে এটা। আফ্রিকান নেশনের পর রয়েছে আরব লীগ, অর্থাৎ আরবের যে দেশগুলো আছে তাদের সমন্বয়ে যে লীগটা সেটা হচ্ছে আরব লীগ। আরব লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমাদের যে জাতিসংঘ আছে জাতিসংঘেরও কিন্তু আগে 1945 সালের 22 মার্চ। এবং আরব লীগের সদস্য রাষ্ট্র হচ্ছে 7টি দেশ। আর বর্তমান মানে ওই যে সময় প্রতিষ্ঠা করছে ওই সময় ছিল 7টি দেশ, আর বর্তমানে এই সদস্য পরে তো অনেকেই চাই যে আমারে নেন আমারে নেন, তো ঠিক আছে আমারে নেন, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে বর্তমানে আসে আসছে 22টি দেশ। এবং এটা সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশরে অবস্থিত। সদর দপ্তর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। এবং বর্তমানে সদস্য রাষ্ট্র কয়টি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরব লীগের পরে আছে OIC। ওআইসি মানে হচ্ছে ইসলামী যে সংগঠনগুলো আছে সেইগুলার সংগঠন আছে OIC। তো OIC এইখানটা প্রতিষ্ঠা হয়েছিল যে ইসলামী যে দেশগুলো আছে সেগুলোর সংগঠন OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে 25 সেপ্টেম্বর। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 25টি দেশ। পরে এই সদস্য বেড়ে বর্তমানে দেশের সংখ্যা হচ্ছে 57টি। এই বর্তমানে সদস্য রাষ্ট্র কয়টি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 57টি। সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আইভরি কোস্ট। আইভরি কোস্ট হচ্ছে সর্বশেষ আমাদের এই যে OIC তে অ্যাড হয়েছে। সদর দপ্তরটা মনে রাখতে হবে, সদর দপ্তর জেদ্দা, সৌদি আরবে অবস্থিত। এবং শীর্ষ সম্মেলন বসে, অর্থাৎ 3 বছর পর পর এখানে আসলে একটা সম্মেলন হয়, তাহলে 3 বছর পর পর সম্মেলন হয়ে থাকে। বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করেন 1974 সালে।
লাহোরের দ্বিতীয় সম্মেলনে। তাহলে প্রশ্ন আসবে যে বাংলাদেশ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ যে ওআইসি সদস্য হয়েছে এটা কিন্তু জানতে হবে যে ওআইসির বাংলাদেশ সদস্য হয়েছে 1974 সালে, সদর দপ্তর জেদ্দা, সৌদি আরবে অবস্থিত। এই কয়েকটা পয়েন্ট কিন্তু একটু ভালো করে মনে রাখবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমনওয়েলথ অফ নেশন। তো কমনওয়েলথ অফ নেশন এটা হচ্ছে আমরা জানি যে একসময় পৃথিবী কিন্তু শাসন করতে হচ্ছে ব্রিটিশরা, এবং বলা হয়তো ব্রিটিশের সূর্য কখনো ডোবে না, কারণ আমেরিকাও শাসন করতেছে ব্রিটিশরা, বাংলাদেশও শাসন করতেছে ব্রিটিশরা। আমার দেশে যখন আছে দিন, আমেরিকায় তখন আছে রাত, আমেরিকায় যখন আছে দিন, আমার দেশে তখন আছে রাত। তো যেহেতু রাত দিনের এই যে এটা সবসময় আছে, দিন রাত বজায় থাকতেছে, যার কারণে বলা হতো ব্রিটিশদের সূর্য কখনো ডোবে না। তো এমন যে দেশগুলা যেগুলা ব্রিটিশের অধীনে ছিল তারা মিলে একটা সংগঠন করছে যেটাকে দিচ্ছে কমনওয়েলথ অফ নেশন। এই কমনওয়েলথ এটি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন, অর্থাৎ ব্রিটিশদের অধীনে ছিল বাট বর্তমানে এখন আছে স্বাধীন এদের সংগঠন। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে। আদি নাম ছিল হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন। এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে লন্ডনে, জাস্ট লন্ডনটা মনে রাখলেই হবে, লন্ডনে অবস্থিত। এর সদস্য রাষ্ট্র হচ্ছে 56টি। সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম হচ্ছে টোগো। আর বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয়েছিল 1972 সালে। এই যে তারিখটার দরকার নাই, 18 এপ্রিল তারিখে হয়েছিল, বাট তারিখটা এতটা ইম্পর্টেন্ট না, আমি বারবার বলতেছি ইম্পর্টেন্ট না। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য রাষ্ট্র, অর্থাৎ এই যে 56টি সদস্য রাষ্ট্র হয়েছে, এর মধ্যে 32তম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, যারা হচ্ছে কমনওয়েলথের সদস্য হয়েছিল। বাংলাদেশের আগে আরো 31টি দেশ কমনওয়েলথের সদস্য হয়।